প্রসঙ্গ এসআইআর উদ্দেশ্যমূলক তালিকায় টেকনোলজির খেলা। উদ্দেশ্যমূলক তালিকায় টেকনোলজির খেলা। প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। এসআইআরের চূড়ান্ত তালিকা বেরোনোর পর নানা উত্তেজনা চারিদিকে। তালিকায় কিছু নামের উপর ডিলিটেড মানে বাদ লেখা আছে, আর কিছু নামের উপরে লেখা আছে আন্ডার অ্যাডজুডিকেশন মানে বিচারাধীন। বিচারপতিরা দেখে নাকি সিদ্ধান্ত নেবেন। এই আন্ডার অ্যাডজুডিকেশনে কোনো নাম থাকবে আর কোনো নাম থাকবে না। ডিলিটেড বা আন্ডার অ্যাডজুডিকেশন বাদ দিয়ে যারা আছেন তারা হচ্ছেন বৈধ ভোটার। অসমাপ্ত চূড়ান্ত তালিকা। আপনারা জানেন যে প্রথম থেকেই ভোটার তালিকার নিবিড় সংশোধনের নামে এ রাজ্যের নাগরিকদের এক ধরনের নিরাপত্তাহীনতার মধ্যে ফেলেছে নির্বাচন কমিশন। আরএসএস এবং বিজেপির সাজানো প্রকল্পকে এসআইআরের নামে নির্বাচন কমিশন দিব্যি রূপায়ণ করল তৃণমূলের প্রশাসনের অফিসারদের দিয়ে। কিছু মনে করবেন না। সেই জন্যই বাছাই করা এলাকায় বাছাই করে সংখ্যালঘু এবং গরিব প্রান্তিক অংশের মানুষদের নাম বাদ দেওয়ার চক্রান্ত হয়েছে এবং হচ্ছে। নির্বাচনের আগে এটাই ওদের রাজনীতি। ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা কোনোভাবেই মেনে নেবেন না এ রাজ্যের মানুষ। সকলেই বলছেন সেটা। যে ডিএম, যে এসডিও, যে বিডিওরা বছরের পর বছর ধরে তৃণমূল সরকারের হয়ে বিভিন্ন অন্যায় এবং অনিয়ম কাজ করেছে বলে অভিযোগ, তারাই দেখা গেল এসআইআরের নামে ভোটার তালিকা থেকে সংখ্যালঘু মানুষের নাম বাদ দিতে বিজেপির পরিকল্পনাকে কার্যকর করতে বড় ভূমিকা পালন করেছে। তারাই তো। সত্যি কথা বলতে কি, বিজেপির হাতের পুতুল নির্বাচন কমিশনের উদ্দেশ্যকে পুরোপুরি সফল করতে কাজ করেছে তৃণমূলের প্রশাসন, এসডিও, বিডিও, ডিএম। ফলে দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে অনেকেই যারা 2024 সালে নির্বাচনে ভোট দিয়েছিলেন, এমন অনেকেই তাদের নাম বৈধ তালিকায় না দেখে চমকে যাচ্ছেন। এমনকি তার আগের কিছু নির্বাচনেও তারা ভোট দিয়েছেন, তাদেরও এসআইআরের হিয়ারিংয়ে ডেকেছিল নির্বাচন কমিশনের লোকেরা, যারা আদতে রাজ্য সরকারের কর্মচারী। আসলে গোপন এজেন্ডা অনুযায়ী একটা তালিকা ধরে ধরে ডাকা হয়েছিল শুনানির জন্য। সেই ডাকে, সেই শুনানিতে সশরীরে হাজির হয়েও দেখা গেল বহু বৈধ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন বা ডিলিটেড। এই তালিকার নাম হচ্ছে অসামঞ্জস্য বা ডিসক্রিপেন্সির তালিকা। এই তালিকা তৈরি করেছে কিন্তু রাজ্যের বিএলওরা নয়, রাজ্যের নির্বাচন অফিসারেরা নয়, বা রাজ্য নির্বাচন কমিশনও নয়। তালিকা তৈরি করেছে নাকি কেন্দ্রীয় নির্বাচন কমিশন এআই দিয়ে, কম্পিউটারে প্রোগ্রাম চালিয়ে, কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। প্রথমে বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে যে সব নাম বাদ দিয়েছিলেন তার বাইরে অসামঞ্জস্য তালিকা। আরে তো বাদ তো দিয়েছিলেন, তারপরেও নাকি অসামঞ্জস্য তালিকা। বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে যে নাম বাদ দিল তার বাইরেও অসামঞ্জস্য থেকে যাওয়ার তাহলে মানেটা কি? শোনা গেল কারো নাম হয়তো আছে, কিন্তু তার বাবা মার বয়স ভোটার তালিকায় দেখা গেল তার বয়সের তুলনায় 18 বছরের কম। এটা নাকি অসামঞ্জস্য। আবার বলা হলো ভোটার তালিকায় কারো হয়তো দেখা গেল 5-6টা ছেলে মেয়ে, এটাও নাকি অসামঞ্জস্য, ইত্যাদি নানা কথা। অসামঞ্জস্য থাকলে সেগুলো নিশ্চয়ই দূর করা যেতেই পারে, কিন্তু যে মানুষটা জলজান্ত রয়েছেন, এদেশেই জন্মেছেন, প্রতিবার ভোট দিয়ে আসছেন, এই অসামঞ্জস্যর জন্য তার নাম বাদ দেওয়া হবে? কেন বাদ দেওয়া হবে? আর আসল সত্যিটা হচ্ছে কি অসামঞ্জস্যর জন্য তাদের নাম অসামঞ্জস্য তালিকায় এলো, বেশিরভাগ ক্ষেত্রে বিএলওরাও তা বলতে পারেন। উদাহরণ হিসাবে কলকাতার 2টো বুথের অসামঞ্জস্য তালিকা এবং তার ফলাফলের কথা বলা যাক। একটা বুথে 1106 জনের মধ্যে 618 জনের নামের তালিকা বের করেছে নির্বাচন কমিশন অসামঞ্জস্য তালিকা হিসাবে। তাদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল। এখানে 2025-এর শেষে ভোটার ছিল 1385। এসআইআরের প্রথম পর্বের পর আগেই বাদ হয়ে গিয়েছিল 279 জন। তারপরেও দেখা যাচ্ছে 56% মধ্যেই
গন্ডগোল রয়েছে, 56% গন্ডগোল রয়েছে। তাদের শুনানি হয়েছে, বুথটা মুসলিম প্রধান। কি মুসলিম প্রধান? 1106 জন ভোটারের মধ্যে 1073 জন মুসলিম, মানে 97%। 33 জন অমুসলিমের মধ্যে 4 জনকে ডাকা হয়েছে, মানে 12%। 1073 জন মুসলিমের মধ্যে 614 জনকে ডাকা হয়েছে, 57%। তারপর গত 28 ফেব্রুয়ারি প্রকাশিত অসম্পূর্ণ চূড়ান্ত তালিকায় দেখা যাচ্ছে 224 জন আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়, এবং তাদের প্রত্যেকেই মুসলিম। চূড়ান্ত, অসমাপ্ত চূড়ান্ত তালিকা। কলকাতার আরেকটা বুথে 1204 জন ভোটারের মধ্যে অসামঞ্জস্য ধরা পড়েছে 640 জনের, সংখ্যাটা 53%। এসআইআর এর প্রথম পর্বে এখানে বাদ পড়েছে 196 জন। এই বুথটা অমুসলিম প্রধান, মুসলিম মাত্র 72 জন, মানে 6%। তো সেই 72 জন মুসলিম ভোটারের মধ্যে 63 জনকে ডেকে পাঠানো হয়েছে, মানে সংখ্যাটা 87%। অমুসলিম 1136 জনের মধ্যে ডাক পড়েছে 580 জনের, মানে 49%। এই বুথের অসামঞ্জস্যের নামের তালিকা অনুযায়ী পদবি দেখে বোঝা যায় যে এই ভোটাররা বেশিরভাগই নিম্ন বর্ণের মানুষ। যেমন এই পদবিগুলোর মধ্যে একেবারে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নস্কর, দলুই, হালদার, সর্দার, মণ্ডল, বিশ্বাস, দাস ইত্যাদি। তারা নিশ্চয়ই প্রথম দফায় সব কাগজপত্র দেখাতে পারেননি। এখন যখন চূড়ান্ত এসআইআর তালিকা বেরিয়েছে, তাতে 643 জনের মধ্যে আবার 68 জনের নাম ঠিক হয়েছে, যাদেরকে আন্ডার অ্যাডজুডিকেশন বলে দেখানো হয়েছে। এই 68 জনের মধ্যে 60 জনই আবার মুসলিম, 93%। মানে যে মুসলিমদের শুনানিতে ডেকে পাঠানো হয়েছিল তাদের সবাইকেই ঠেলে দেওয়া হয়েছে আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায়। বোঝা গেল? কলকাতার এই দুটো বুথ ব্যতিক্রম নয়। বেশি দীর্ঘ যেখানে অসামঞ্জস্য তালিকা, সেখানে অনেক ক্ষেত্রেই মোটামুটি একই চিত্র ধরা পড়বে। বোঝাই যাচ্ছে অসামঞ্জস্য তালিকা এবং তারপরে নাম বাদ দেওয়ার যে তথ্য আছে, তাতে নির্বাচন কমিশনকে পক্ষপাতহীন কোনোভাবেই বলা যাচ্ছে না। এসআইআর এর কাজ শুরু হওয়ার পর থেকেই বিজেপি নেতারা বলে আসছেন যে এবার বাংলাদেশের মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ পড়বে, রোহিঙ্গাদের নাম বাদ পড়বে। কিন্তু গত ডিসেম্বরে এসআইআর এর প্রথম তালিকায় 58 লক্ষ লোকের নাম বাদ গিয়েছিল। তাতে দেখা গিয়েছিল কি না, তাদের বেশিরভাগই কিন্তু হিন্দু। তাহলে বিজেপির জন্য তো এটা সর্বনেশে কথা, এবং বিজেপির জন্য যেটা সর্বনেশে কথা, সেটা নির্বাচন কমিশনের জন্যও সর্বনেশে কথা। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে এসআইআর এর প্রথম তালিকায় কলকাতায় বাদ পড়া ভোটারদের মধ্যে দাস পদবি মিলেছে 16.73%, সিং পদবি মিলেছে 12.11%, সাউ পদবি মিলেছে 7.82%, অন্যদিকে আলম পদবি 3.12%, খান পদবি 3.75%। ফলে বিজেপি নেতাদের দাবি যে একেবারে হাস্যকর প্রমাণ হয়ে গিয়েছিল, সেটা একেবারে জলজান্ত। ওইটার পরেই কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সক্রিয়তায় অসামঞ্জস্য তালিকা, মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এর তালিকা প্রকাশ করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। প্রথম কথা হচ্ছে, এই অসামঞ্জস্য তালিকায় মুসলিম এবং গরিব প্রান্তিক মানুষদের আধিক্য কেন? এসব কি বিজেপি নেতাদের নির্দেশেই হয়েছে? এখানেই শোনা যাচ্ছে একটা কথা, যে এআই টেকনোলজি লাগিয়ে নাকি এই তালিকা তৈরি হয়েছিল। মানে বিজেপি নেতারা কেউ দায়ী নয় এর জন্য, এটা এআই করেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা কিছু করছে তার সব করছে এক বুদ্ধিমান বস্তু, যার নাম এআই, মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা। শব্দটার একটা মাধুর্য আছে, ভাবসাবখানা এমন যে খুব বুদ্ধিমান একটা যন্ত্র এবার এসে গিয়েছে, তাকে ফাঁকি দেওয়া কোনোভাবেই যাবে না। সব ভুয়ো ব্যাপার স্যাপার যন্ত্রটা ধরে ফেলতে পারে, তাই কে বাংলাদেশি আর কে বাংলাদেশি নয় তা সে সহজেই ধরে ফেলবে। প্রসঙ্গত বলে রাখি যে কলকাতায় যে বুথ দুটোর কথা বলা হলো, অসামঞ্জস্য তালিকায় আন্ডার অ্যাডজুডিকেশনে বাদ পড়া ওই মুসলিমরা কিন্তু উর্দুভাষী, ফলে তাদের বাংলাদেশি বা রোহিঙ্গা হওয়ার তো প্রশ্নই নেই। যদি এআই ক্ষেত্রে থেকেও থাকে, বাংলাদেশি ধরতে যে সে পুরোপুরি ব্যর্থ হয়েছে এ কথা বলার অপেক্ষা রাখে না। তবে সেই যন্ত্রটা যে বিজেপির নির্দেশে মুসলমান ধরেছে, এটা কিন্তু বলতেই হয়। এআই এমন একটা বিষয় সকলেই হয়তো বুঝবেন না, যেখানে যন্ত্র নিজে নিজেই শেখে,
তারপরে যন্ত্র তার সেই শেখা থেকে নিজে নিজেই সিদ্ধান্ত নেয়। প্রশ্ন হচ্ছে, যন্ত্রটা যে নিজে নিজে শিখবে, তার শেখার জন্য কি কি বইপত্র, কি কি তথ্য, কি কি ডকুমেন্ট তাকে দেয়া হয়, সেই তথ্য তো মানুষই সরবরাহ করবে, যা যন্ত্রটা পরিবেশ থেকে সংগ্রহ করবে। একটা সহজ উদাহরণ দিই। অনেকেই জানেন এআই আজকাল একটা ভাষা থেকে আরেক ভাষায় অনুবাদও করতে পারে। ধরুন আপনি এআইকে বাংলা থেকে ইংরাজি করতে বললেন, সে বিশ্ববিদ্যালয়ে পড়ছে, এই বাক্যটা এআইকে দিলেন যে এটা অনুবাদ করো। এআই বাংলা থেকে ইংরাজিতে তখন অনুবাদ করবে এইভাবে যে হি ইজ স্টাডিং ইন ইউনিভার্সিটি। আবার ধরুন আপনি অনুবাদ করতে দিলেন বাংলায় যে সে রান্না করছে, এইটা ইংরাজিতে অনুবাদ করা হোক। খুব সম্ভব এআই অনুবাদ করবে তখন শি ইজ কুকিং। একটাই হি আর আরেকটাই শি। আপনি কিন্তু আপনার স্মার্টফোন বা কম্পিউটারে, ইন্টারনেটে এই অনুবাদ একবার করে দেখতে পারেন, এটাই পাবেন। তারাও নাকি আজকাল এআই ব্যবহার করছে। এখন এআই বা আপনার স্মার্টফোন এটাই শিখছে যে ছেলেরা পড়াশোনা করে আর মেয়েরা রান্না করে। এখন যদি এআইকে এটা শেখানো হয় যে মুসলিম মানে আলম, খান, বেগম, বিবি ইত্যাদি, এরা হলো অনুপ্রবেশকারী বা এরা হলো বাংলাদেশি, তবে সেই এআইও, তবে সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও অসামঞ্জস্য তালিকায় বেছে বেছে মুসলিম নামগুলোই বেশি ঢোকাবে। সেটাই হয়েছে। নির্বাচন কমিশন যদি এআই ব্যবহারও করে থাকে, সেই এআই কিন্তু বিজেপি নেতাদের কাছে লাগিয়ে দেওয়া মুসলিমদের এবং গরিব প্রান্তিক মানুষদের ঠেলে দেওয়ার চেষ্টা করেছে নাম বাতিলের তালিকায়, সেই এআই, কারণ সে শিখেছে ওইভাবে। এটা অবশ্য এআই ব্যবহার না করেও করা যায়, কিন্তু এআই কথাটা বলা হচ্ছে এই জন্যে যে বেশ একটা রহস্য তৈরি করার জন্য। ভাবটা এমন যে বেশ একটা দারুণ শক্তিশালী যন্ত্র আমাদের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছে। আসলে কাজটা করা হচ্ছে কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধেই। এখন এত কিছুর পরেও যদি আপনি বুঝতে না পারেন, তো আপনাকে বোঝায় কার বাপের সাধ্য। বোঝা গেল? একদম শেষে বলি, আমাদের আজকের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে এই রকম আরও ভিডিও দেখার জন্য ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। পবিত্র রমজান মাস শেষ হয়ে এসছে। আগামী শনিবার 21শে মার্চ আমাদের ঈদ উৎসব পালন হবে, তাই আগাম ঈদের শুভেচ্ছা জানিয়ে রাখলাম। ধন্যবাদ।